ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা টার্মিনাল থেকে কোনো তথ্য কালেক্ট করে আমাদের কোডে ব্যবহার করতে পারি বা বলতে পারেন ইউজার ইনপুট নিতে পারি। তো আমরা কি করব, প্রথমেই নতুন একটা ফাইল তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে ইনপুট আউটপুট ডট সি। ওকে, আমাদের নতুন ফাইল তৈরি হয়ে গেছে। আমরা আশেপাশে যত ফাইল সব ডিলিট করে দিচ্ছি, অর্থাৎ ডিলিট করে দিচ্ছি বলতে আর কি ট্যাব থেকে সরিয়ে দিচ্ছি। এগুলো সব কিন্তু বাম সাইডে সেভ থাকবে, ঠিক আছে? ওকে, তো আমাদের ফ্রেশ ইনপুট আউটপুটকে আমরা ASD লিখলাম এবং আমরা এন্টার দিলাম এবং আমাদের টেমপ্লেট তৈরি হয়ে গেছে। তো ইনপুট এবং আউটপুট ব্যাপারটাকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে আউটপুট নিয়ে যদি আমরা কথা বলি, আমরা কিন্তু অলরেডি আউটপুট জানি। আউটপুট মানে কি? কোনো কিছু দেখানো, রাইট? যেমন সহজ কথা বলতে, আপনি যে কম্পিউটারে কোডিং করছেন বা আপনি যে ফোন চালাচ্ছেন, সেখানে যে ডিসপ্লেটা সেটা হচ্ছে আউটপুট, এবং আপনার যে কিবোর্ডটা সেটা হচ্ছে ইনপুট, বা মাউসটা হচ্ছে ইনপুট। আপনি দেখতে পাচ্ছেন কোনো জিনিস, কিন্তু ইনপুট মানে কি? যে আপনি কোনো জিনিস টাইপ করে এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, রাইট? বা কোনো ইনফরমেশন কাউকে দিচ্ছেন, এটা হচ্ছে ইনপুট। যেমন আমরা আউটপুটটা যদি আগে দেখি, ধরেন আউটপুট যদি আমরা লিখি এখানে আউটপুট এবং আমরা কন্ট্রোল জে এর মাধ্যমে রান করি, দেখেন আমরা কিন্তু আউটপুটটা অ্যাজ আউটপুট হিসেবে পেলাম। অর্থাৎ আমরা আউটপুট পাচ্ছি এই টার্মিনাল থেকে, কিন্তু এই জায়গায় কিন্তু আমি কোনো জিনিস ইনপুট দিতে পারছি না। দেখেন, আমি কিন্তু এই জায়গায় কোনো জিনিস ইনপুট দিতে পারছি না। তো আমরা চাচ্ছি এই জায়গা থেকে ইনপুট করতে। এই ইনপুটের জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফ মানে হচ্ছে স্ক্যান করা, প্রিন্টএফ মানে হচ্ছে কোনো জিনিস আউটপুট করা, স্ক্যানএফ মানে হচ্ছে কোনো জিনিস ইনপুট করা বা কোনো জিনিস কালেক্ট করা আমাদের টার্মিনাল থেকে। ওকে, ফাইন। আমরা এই স্ক্যানএফ ব্যবহার করার কিছু সিস্টেম আছে। ওকে, স্ক্যানএফ ব্যবহার করার কিছু সিস্টেম আছে। ধরেন আমরা জিনিসটাকে সুন্দরভাবে লিখি আগে, প্রিন্ট এফ ইন্টার ইয়োর এইজ, তোমার এইজটাকে ইনপুট করো। ওকে, দেখেন ইন্টার ইয়োর এইজ, আমরা কিন্তু আমাদের এইজটাকে এখানে ইনপুট করতে পারছি না, দেখেছেন? আমরা এখানে কিছুই করতে পারছি না। ওকে, আমরা যদি কোনো জিনিস ইনপুট করতে যাই এবং ইনপুট করার পরে যে তথ্যটা ইউজার আমাকে দেবে বা টার্মিনাল থেকে আমি নিজেই নেব, সেইটাকে আমাদেরকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। নইলে আমি তো জানি যে কোনো জিনিস আমরা কালেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে একটা মেমোরি ইউজ করতে হয়। মেমোরি ইউজ করাই হচ্ছে মূলত ভ্যারিয়েবল। আমরা যে একটা তথ্য নিলাম, সেই তথ্যটাকে আমি রাখবো কই, তাই না? ধরেন ইউজার আমাকে একটা নাম্বার দিল 7, এই 7টাকে আমি রাখবো কোথায়? বেসিক কনসেপ্ট, আমাকে অবশ্যই একটা ভ্যারিয়েবলের ভেতরে ওই তথ্যটাকে রাখতে হবে। এর জন্য আমাদেরকে প্রথমেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। ধরেন আমরা ইন্টিজার নাম্বার এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম। আমরা যাকে ইনিশিয়াল কি করব? অবভিয়াসলি করব না। কেন করব না এটা আশা করি আপনাদের বোঝানোর দরকার নেই, কারণ আমাদের কাছে তো ইনফরমেশনটা নেই। আমরা তো ইনফরমেশনটা কালেক্ট করব। আমরা এখানে কিভাবে ইনিশিয়ালাইজেশন করব? আমাদের তো কোনো এখানে সংখ্যাই নেই, তাই না? আমরা জাস্ট ডিক্লেয়ার করলাম, মানে ভ্যারিয়েবল মানে হচ্ছে আমাদের মেমোরিতে ওই জায়গাটা আমরা ফিক্সড করলাম যে হ্যাঁ, এই জায়গায় ইনফরমেশনটা এসে কালেক্ট হবে। ওকে, আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে এবং আমি চাচ্ছি এই প্রিন্টএফ ইন্টারিয়র এইজের পরে এই জায়গা থেকেই আমরা ইনপুটটা দিতে পারবো। এই যে এই কার্সরটা যেভাবে দেখতে পাচ্ছেন, এই যে ইনপুট দিতে পারছি, ঠিক সেভাবেই আমরা টার্মিনাল ইনপুট দিতে পারবো। এখন যদি আমরা রান করি, দেখেন আমরা কিন্তু এই জায়গায় কোনোভাবেই ইনপুট দিতে পারছি না, দেখছেন? ওকে, এবার আমরা যেটা করব সে জায়গায় সেটা হচ্ছে স্ক্যানএফ ব্যবহার করতে হবে। স্ক্যানএফ সেম স্ক্যানএফ। আচ্ছা, স্ক্যানএফ এর ভিতরে ব্যবহার করার সাথে আমাদেরকে বলে দিতে হবে যে এই ইনফরমেশনটা কোথায় যাবে। এগেন আমরা যদি এখানে বলে দিতাম হচ্ছে নাম্বার, তাহলে কি হবে? না, আমরা জানি যে ফরম্যাট স্পেসিফায়ার কিন্তু ব্যবহার করতে হয়। সবকিছুর ক্ষেত্রে আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। স্ক্যানএফ এর ক্ষেত্রেও সেম। এই ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার আমরা শিখেছিলাম যে পার্সেন্টেজ ডি, রাইট, এবং কমা। এবার একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা দুইটা কাজ করব এই জায়গায়। প্রথম কথা, আমরা জায়গায় নাম্বার লিখে দেব, বেসিক কথা। এটাই তো আমাদের প্রিন্টএফ এর ক্ষেত্রেও কিন্তু আমরা এই জিনিসটা শিখেছিলাম। কিন্তু এই প্রিন্টএফ থেকে স্ক্যানএফ এর ভিতরে একটু চেঞ্জেস আছে। চেঞ্জটা কি? চেঞ্জটা হচ্ছে এই যে ভ্যারিয়েবলের নাম, এর আগে আমাকে একটা সিম্বল অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যাম্পারস্যান্ড বা অ্যান্ড
যেটা কিনা আপনারা শিফট 7 প্রেস করলে পাবেন, এই চিহ্নটা অ্যাড করতে হবে। এইটাই হচ্ছে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর বেসিক পার্থক্য। এই অ্যাম্পারসেন্ট দ্বারা আসলে এই যে নাম্বার ভ্যারিয়েবলটা, এটার মেমোরি লোকেশনটা বোঝায়। ঠিক আছে, আমরা ডিরেক্ট মেমোরি লোকেশনে এটাকে নিয়ে যাচ্ছি। এই অ্যাম্পারসেন্ট মানেই হচ্ছে ভ্যারিয়েবলের মেমোরি লোকেশন। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের কোর্সের শেষের দিকে। এই টপিকটা আমরা একটু এক্সপ্লেন করব ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে। জাস্ট আপনারা এতটুকু জানেন যে আমরা প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি, ভ্যারিয়েবলের নাম ব্যবহার করেছি এবং ভ্যারিয়েবলের নামের আগে জাস্ট অ্যাম্পারসেন্ট ব্যবহার করেছি, যেটা কিনা এটাকে করেছে, প্রিন্টএফ থেকে আলাদা করেছে। ঠিক আছে, এবার আমরা যদি দেখি এটাকে রান করার মাধ্যমে, ওকে, দেখেন অলরেডি এখানে একটা বক্স কিন্তু চলে এসেছে, মানে আমাদের কোডটা কিন্তু সম্পূর্ণভাবে রান হয়নি। আমাদের কোডটা রান হলে নিচে দেখবেন যে একটা জিনিস লেখা ওঠে এর আগে যেভাবে এসেছিল। আচ্ছা, ইন্টারিয়র এজ, আমরা কিন্তু এই জায়গায় আমাদের এজটাকে এন্টার করে দিলাম 22, এন্টার। আমাদের কোডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে আমাদের যে লিঙ্কটা আসে, ঠিক আছে, এই যে কমপ্লিট হয়ে গেলে এভাবে আসে। আচ্ছা, এবার আমরা চাচ্ছি আমরা যে ইনপুটটা করেছি সেটাকে আবার প্রিন্ট আউট করতে, আবার দেখাতে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিন্ট এফ, আবারও %d দিলাম, আবারও আমরা দিলাম হচ্ছে %d, এবং আমরা কি করব, আমরা জানি যে $d দেওয়ার পরে আমাদেরকে কমা দিতে হয় এবং আমাদেরকে ভ্যারিয়েবলের নামটা লিখে দিলাম। দেখেন পার্থক্যটা কিন্তু খুব বেশি না স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে। এবং আমরা যদি এটাকে প্রিন্ট করে দেই ইন্টারিয়র এজ 22, দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, %d ফরম্যাট স্পেসিফায়ারের পাশে কিন্তু আমরা আবার অনেক কিছু লিখতেও পারি। যেহেতু এখানে আমরা লিখতে পারি, আমরা কিন্তু লিখতেও পারবো। তো আমি এখানে বলে দিতে পারি যে ইওর এজ ইজ ইকুয়াল টু এইটা। দেখছেন আমরা 3টা স্টেপে কিন্তু কোডটা করেছি। প্রথমে আমরা প্রিন্টএফ করেছি ইন্টারিয়র এজ, এবং এরপরে আমরা কিন্তু কোনো স্কেপ সিকোয়েন্স ব্যবহার করিনি, এর জন্য নিচের লাইনটা কিন্তু এটা ডান পাশে এসেছে। ঠিক আছে, এরপরে আমরা যে তথ্যটা নিলাম অ্যাম্পারসেন্ট নাম্বারের মাধ্যমে, এটা কিন্তু এই যেখানে যে স্টোর হয়েছে, ঠিক আছে, স্টোর হয়েছে। ওকে, এবং সবশেষে আমরা প্রিন্টএফ করে দিলাম ইওর এজ ইজ %d নাম্বার। ওকে, হোয়াটস রং, ওয়েট এ সেকেন্ড, কি হলো, নাম্বার কই লিখলাম? আচ্ছা আচ্ছা, ওকে, প্রথমবার রান হয়নি, আপনারা 2-3বার ট্রাই করবেন। মাঝে মাঝে এই অটো সেভের কারণে এই সমস্যাটা হয়, আসলে অনেক তাড়াতাড়ি সেভ হয়ে যায়, উল্টাপাল্টা কাজ হয়। ওকে, তো আমরা দিলাম ধরেন 55 আমাদের বয়স, আমরা একদমই বুড়ো লোক, ইওর এজ ইজ 55। ওকে, মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই আউটপুট প্রিন্টএফ, যে এই প্রিন্টএফ এর ভিতরে শুধুমাত্র একটা ভেরিয়েবল না, আরো ভেরিয়েবল প্রিন্ট করতে পারি। কিন্তু এগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো পরে দেখব। আমরা এরপরে যখন বিভিন্ন ধরনের এক্সারসাইজ করব তখন আমরা ব্যাপারগুলো দেখব। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে।